মাঝে মধ্যে বাড়ির জন্য মনটা না ভীষণ কাঁদে, তারপরেও যেতে পারি না। আমার মতো কি সব মেয়েদেরই এরকম হয়? বিয়ের পর জীবনটা কেমন যেন বন্দি কারাগারের মতো হয়ে যায়, তাই না? মনে হয় যদি পাখি হতাম তাহলে উড়াল দিয়ে চলে যেতাম, গিয়ে মাকে দেখে আসতাম, সবাইকে দেখে আসতাম, বাড়িতে বেড়ায় আসতাম। কি যে খারাপ লাগছে, কিছু ভালো লাগছে না কো। অনেক সময় মনটা চাইলেও যেতে পারি না, যাওয়া সম্ভব হয়ে ওঠে না। শুধু ভিতরে কষ্টে কুরে কুরে খায়, আর এভাবে কষ্ট করেই দিন চলে যায়। মেয়েদের জীবনটাই এরকম, তাই না? মেয়েরা প্রচুর কষ্ট করে। একটা বিয়ে হয়ে সংসারে যখন যায়, যখন বাচ্চা কাচ্চা হয়, তখন তাদেরকে নিয়েই ব্যস্ত থাকে। হঠাৎ বাড়ির জন্য মন খারাপ হলেও, মনটা কাঁদলেও পরিস্থিতির কারণে বাড়িতে যাওয়া হয়ে ওঠে না ওইভাবে। আমাদের মেয়েদের জীবনটা কেন এমন? চাইলেও সবকিছু সম্ভব হয়ে ওঠে না, কিসের জন্য বুঝতেই পারি না। আবার যখন মনে হয় আর কোনোদিনও বাড়িতে যাওয়া হবে না, এভাবেই দিন চলে যাবে। যখন মা মরে যাবে তখন তো কখনোই আর ওই গ্রামে পাই রাখবো না। তখন আবার কি মনে হয় জানেন? মনে হয় যে মা মারা গেলে কি করে থাকবো, আমিও বিষ খেয়ে মারা যাব। মা মাঝে মধ্যে বলি যে তুই মারা গেলে থাকবো কি করে, আমরাও বিষ খেয়ে মারা যাব, কখনোই থাকা সম্ভব না। তখন আমার মা বলে যে আমিও আমার মাকে এভাবেই বলতাম। মা তখন বলতো ছেলে মেয়ে হবে, তারাই বাবা মা, তাদের মুখের দিকে তাকালে সব কষ্ট দূরে সরে যাবে। তোরও এরকম হবে, একটা ছেলে দিয়েছে আল্লাহ, ছেলে বড় বড় হোক, এই সন্তানের মুখের দিকে তাকালে তখন এমনিতেই কষ্ট দূর হয়ে যাবে। আল্লাহ এমনিতেই ধৈর্য দিয়ে দেয়, ওইভাবে আল্লাহর তরফ থেকে ধৈর্য আসে। প্রিয়জন হারানোর পরও মানুষ টিকে থাকে কিভাবে? আল্লাহর তরফ থেকে এটা ধৈর্য আসে, এজন্যই টিকে থাকতে পারে। এগুলো বলে আমাকে বুঝায়। তারপরে মনটা মানে না। হঠাৎ করে কয়দিন হলো মনটা না ভীষণ খারাপ, মনে হচ্ছিল পাখি হয়ে উড়ে চলে গিয়ে মাকে দেখে আসতাম। কেন জানি না, যত বড় হচ্ছি, যত দিন যাচ্ছে, ততই মার জন্য মনটা খুব খারাপ লাগে। বাবাকে তো হারিয়েছি, এজন্য মাই বাবা আর মাই মা। মাকে এখন খুব ভালোবাসি, যদিও বা ওইভাবে মাকে বলা হয় না, তবুও মাকে অনেকটা ভালোবাসি এখন। সব সময় মাকে নিয়েই চিন্তা ভাবনা করি। আল্লাহ আমার মাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, দীর্ঘদিন পর্যন্ত বেঁচে রাখুক। সব সময় আল্লাহর কাছে এই দোয়াটাই করি। মা ছাড়া আমাদের দুই ভাই বোনের জীবনে আর কেউ নেই। আছে, কিন্তু মায়ের মতো তো আর সবাই ওরকম আপন হয় না, এজন্য মাই সব থেকে কাছের আর সব থেকে আপন। প্রত্যেকটা সন্তানের কাছে বাবার থেকে মায়ের অবদানটা বেশি থাকে, কারণ মাই ইজ বেস্ট। মায়ের মতো কেউ হয় না, মায়ের মতো করে কেউ ভাবেও না। মা তো মাই। এই জগতে যতগুলো মা আছে সবার জন্য দোয়া রইল, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর বাদ দিয়ে ওইসব কষ্টের কথা, আমার কষ্টের কথা বলে আপনাদেরও কষ্ট দিয়ে ফেলতেছি। তারপরে এই তো বিকেলে আমরা একজনের বাসায় গিয়েছিলাম, সেখানে ভাবি চা বানাই দিয়েছিল। তারপরে চা খেয়ে গল্প করে আবার বাসায় চলে আসলাম। নতুন বাসায় এসেছি তো মনটা ভীষণ খারাপ লাগে, কিছুই ভালো লাগে না। মা ছেলে বাসায় এসে আবার ছাদে চলে গিয়েছিলাম সন্ধ্যার আগে। এদিকে বেলা ডোবা দেখছিলাম, কি সুন্দর লাগছে।